অন্ধকার গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা শতবর্ষী এক পোড়া বাড়ি। লোকে বলে এখানে কেউ একবার প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। আজ আমি আপনাদের বলতে চলেছি পোড়া বাড়ির এক ভয়ঙ্কর রহস্য। সেই পোড়া বাড়িতে আসলে কি রয়েছে জানতে হলে সম্পূর্ণ গল্পটি শুনুন। তিন বন্ধু রাফি, সাব্বির এবং তুহিন, তারা একদিন গায়ের সবচেয়ে বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করল, চাচা, সত্যিই কি এখানে গেলে আর কেউ ফিরে আসে না? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, তোমরা কি মরতে চাও? ওখানে কালো জাদুর অভিশাপ লেগে আছে। কিন্তু তিন বন্ধু কিছুতেই বিশ্বাস করলো না। তারা সিদ্ধান্ত নিল রাতের বেলা সেই পোড়াবাড়িতে প্রবেশ করবে। রাত তখন 12টা। পোড়াবাড়ির বিশাল কাঠের দরজায় তিনবার টোকা দিতেই দরজাটা নিজের থেকেই খুলে গেল। বাতাসে যেন মৃত্যুর গন্ধ। তারা ঘরের ভেতরে প্রবেশ করেই বুঝে গেল ঘরটি কত পুরনো এবং ভয়ঙ্কর। হঠাৎ করেই ঘরের কোণ থেকে শোনা গেল ফিসফিসানি, তোমরা এখান থেকে চলে যাও, নয়তো তোমরা আর এখানে জীবিত থাকতে পারবে না। একটু পর তাদের বন্ধু রাফির শরীরে কাটা দাগ দেখতে পেল। তাদের বুঝতে আর বাকি রইল না যে বৃদ্ধটা যা বলেছিল তা সম্পূর্ণ সত্যি হয়েছে। তাদের মধ্যে আরেক বন্ধুর শরীরেও সেই অশরীরীটি আক্রমণ করে বসল। একটু পর তুহিন তার বাকি দুই বন্ধুদেরকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে অনেক ভয় পেয়ে যায়। তুহিন টেবিলে রাখা মোমবাতির উপরে তাকানোর পর কঙ্কালের হাত দেখতে পেল। সে সেই বাড়ি থেকে পালানোর একটি রাস্তা পেয়ে যায়। সে সেই রাস্তা ধরে এগোতে থাকে। শেষমেশ তিন বন্ধুর মধ্যে তুহিনই একমাত্র সেই পোড়াবাড়ি ত্যাগ করতে পেরেছে। পরদিন সকালে তুহিন আবার সেই পোড়াবাড়ির সামনে এসে দাঁড়ালো। তুহিন ভিতরে প্রবেশ করার পর তার দুই বন্ধুর মরা দেহ দেখতে পেল, যা দেখে তার গা শিউরে উঠল। এভাবেই বৃদ্ধটির কথা না শোনার কারণে তাদের মধ্যে দুই বন্ধু চিরতরে হারিয়ে গেল। সেই রাতের পর আর কেউ পোড়াবাড়ির কথা মুখে নেয়নি এবং সেখানে আর কখনো যাওয়ার চিন্তাও করেনি। সেই পোড়াবাড়িটি যেমন ছিল তেমনই রয়ে গেছে চিরতরের জন্য। আজকের গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী গল্পগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো রহস্যময় ভৌতিক গল্প নিয়ে।